যখন নাকি দৈবকীকে বিবাহ করলেন বসুদেব, সে সময় যখন নিয়ে যাচ্ছে তার শ্বশুরালয়ে যাবে, তো দৈবকী প্রতি গৃহে যাবে। খুব ভালোবাসতেন দৈবকী, বংশ খুব ভালোবাসে। না না অন্যে দরকার নাই, আমি নিজে রক্ষা। যখন নাকি রাস্তার মধ্যে দৈববাণী হলো এই বংশ, যার এত আনন্দ নিরাশ তার অষ্টম মৃত্যু হইত। আর বাইবেলের পরিচয় নেই। এই জায়গাতে কথাটা বলছে, আয়ু, যশ, সৌন্দর্য, ধর্ম, লোক থেকে আশীর্বাদ করে, এগুলো সব নষ্ট। তাই যখন বংশ তাদেরকে যখন নাকি কারারুদ্ধ করলে, তখন দৈবকীর গর্ভে যে সপ্তম আসলো বলদেব, তখন সে বলদেবকে ভগবান অর্ডার করলেন একে আকর্ষণ করে রোহিণী গর্ভে স্থাপন করা। এটা বলা গেল রোহিণীনন্দন বলরাম। অষ্টম ভগবান যখন আসছে না, তখন বুঝতে পেরেছে আমি তো আগে তো তোকে দেখেছিলাম, এখন তো দেখিনি। ভগবান এসে গেছে, তো জব এসে গেছে না, তাই এরকম হলো না। এই গাড়িটা দশম সঙ্গীতে চতুর্থ অধ্যায়তে একটা শ্লোকে দিচ্ছে। আরেকটা কি করে হয়, অদ্বৈত ক্রিয়ারূপম আমাদের চৈতন্য মহাপ্রভু ভোজন লীলা করলেন। এই শ্লোকটা এখানে আছে, তখন অদ্বৈত পত্নী সীতা দেবী খুব সেবা করেছে, রন্ধন করেছে। কিন্তু সার্বভৌম সেখানেতে সার্বভৌম গৃহে তো এখন সমস্যা হইল, তার যেটা জামাতা আছে এর মধ্যে অবজ্ঞ, মানে সাথীর প্রতি জানে তার চরিত্রটা হিংসু, খাওয়া দেখতে পারে না। যখন সেখানে পাহারা দিচ্ছে মহাপ্রভু ভোজন করবেন, ইত্যবসরে সে দেখে বলছে এত খায়। তখন তার বোধ হারিয়েছে, জামাইটা তো নিন্দু, লাঠি দৌড়াচ্ছে, কেন মারছ? না না, সে নিন্দা করেছে, সব বিচু শিকার বলে। তখন মনে মনে অবস্থা, মহাপ্রভু গিয়ে তার বুকে হাত দিলেন, তুমি তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ সরলতা আছে, কেন মাসুদ বসাইলে? মাসুদে কি পরে দুঃখ থেকে সুখ হয়, আর পরে সুখ থেকে দুঃখ হয়, এই মাসুদের লক্ষণ। তখন তাকে আশীর্বাদ করেন, এখন করবে না, ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ, তার সরলতা অনেক আছে। সেগুলোর লক্ষণ থাকে, যখন নাকি একটা লোক অধঃপতন হবে, তো এই লক্ষণগুলো দেখা যায়। ব্রাহ্মণ, সজ্জন, বৈষ্ণব তার অত্যাচার লিখা। কারণ আমি বলছি তারা এসেছেন বৈকুণ্ঠের দ্বারপাল, বৈকুণ্ঠ সেখানে কোনটা নাই, চতুর্শনের কাছে ভরা। তখন তারা একটা বীর আসনা করেন এবং লিখেছ সস্তান তারা চলে যাবে। সস্তান বলতে আমাদের কি? যদি আমাদের সস্তান কিন্তু বৈকুণ্ঠ নয়, স্বরূপে সবার হয় গোলকতে স্থিত। জীবের স্বরূপ আমরা কৃষ্ণ দাস, কৃষ্ণ হল যিনি গোকুলেশ্বর বৃন্দাবন। এই জন্য ওই কলিতে যারা আমরা জন্মগ্রহণ করেছি, বিশেষ কলি চৈতন্য মহাপ্রভু সেখানেতে নিত্যান্ত হরিদাসের দ্বারা যে তিনি অর্ডার করেছেন, যা হরিদাস, যা নিত্যানন্দ, আমার আদেশ তোমরা প্রতি ঘরে ঘরে যাবে, এই ভিক্ষা করবে,
তোমরা বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। এটি বলবে তোমরা, প্রতি ঘরে ঘরে গিয়ে বলবে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। তোমরা কৃষ্ণের সংসার করো, সারি অনাথা, জীবের দয়া, কৃষ্ণ নাম, সব কথা। এমন দয়ার কথা কিন্তু নাই। কৃষ্ণ নিজে বলছেন, আমি তারপরেতে কমদিনে বেশি দিয়ে নেয়, দাড়ি পাল্লা উজ্জ্বল করে দিয়েছে। যে যত মাম প্রবুদ্ধন্তে তাম সতেব ভজেন মহম মমর্তন মনীষ্যবার্ত সর্বস্ব। কিন্তু গৌরীলাতে আমি হিসাব রাখি না, বেহিসাবে দিয়ে দিয়েছি। বেহিসাব নাই না। এখন আদেশ করেছে নিত্যানন্দ যাও, প্রতি ঘরে ঘরে যাও। তো প্রতি ঘরে গিয়ে সাধু আসেনি, বৈষ্ণব পাওয়া যাবে, কিন্তু বৈষ্ণব করতে হবে। আমরা যখন আমি দীক্ষা প্রথম যখন আসামেতে যাই, আসাম তো কত জায়গায় দেখতে একদিকে ভালো জায়গা, কৃষ্ণের কয়েকবার এসেছে, নিজে এসেছে, নাতিকে বিবাহ করে এলো। এই জন্য ওখানে তারা আসলে ভাব আছে। ভিক্ষারিকা তারা সেখানে গেলে কোনো বাড়িতে পছন্দ করে না, দরজা বন্ধ করে দেয়। দোতলা তো নিচতলা গেলে ওরা বন্ধ করে দেয়, এইরকম। কিন্তু তবু যেতে হবে, কেন উৎসব আসবে, ভিক্ষা সবাই দেও আর না দেও, প্রোগ্রাম তো তৈরি করতে হবে। ওরকম ছিল। আর যারা নাকি নন বেঙ্গলি, অসমীয়া, রাভা, তারা তো বাংলা কথা কম বুঝে। অসমীয়া তো কিছু, রাভাটা তো বুঝি না। আপনি যদি কারবারে যদি যান, আমরা তো বলি কে আসে ঘরে, তারা কায়ে তো আনা তুমসা, ঘরে আসে কিনা নাই, কায়ে তো আনা তুমসা, যে আসে তো না থাকে তুমসা। এইরকম ভাষা জানাতে প্রচলন, এই জন্য প্রতি ঘরে ঘরে পাওয়া যায়। অর্ডার তো করে দিয়েছে নিত্যানন্দ হরিদাস, একজন হল ব্রহ্মার আর একজন হল বলদেবের অবতার। বলদেবের অবতার না, যে অবতারেতে নিত্যানন্দ পূর্ব যে বলদেব সব অসুখে মেরে দিয়েছে। প্রতানাকে আরম্ভ করে সকটাসুর, তৃণাবর্ত, বকাসুর সবকে মেরেছে। কিন্তু এই কলিযুগ কেন হত্যা করে নেই ভারতে? কেন মহাপ্রভু অর্ডার, যেখানে অর্ডার আছে সেখানেতে দরকারি মায়েরও খাবে। মাকে প্রেম এমন দয়া তো নাই, দেবিতা এটাই তো না বলে নাচে আমার মন, এমন দয়া তো নাই। কিন্তু দাপর যুগে তিনি কৃষ্ণ থেকে সেখানে বেরিয়ে সব ওষুধ পরিবর্তন করেছে। চৈতন্য চৈতন্য ভাষা বলে বিষ্ণু দাঁড়িয়ে কৃষ্ণ বলে ওষুধ সন্ধান। কলিযুগেতে আমাদের আসরিক প্রকৃতি, দৈব প্রকৃতি কম। এই আসরিক প্রকৃতি না প্রত্যেকের ভিতরে আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো আমরা পারি না। অনেক যতনে সেসব দমনে ছাড়িয়া স্বামী অনাথের না ডাকিত না, এখন ভরসা। আমি নিজে চেষ্টা করেছি, পারি না। বলবান ইন্দ্রিয় বিদ্যাংশ বিকাশ, তো সেই জন্য ওরা নিত্যানন্দ একজন ব্রহ্মার কথা বললাম না। ব্রহ্মার কথা তারপর যুগেতে যে ভুল হয়েছিল, তখন তিনি বলছেন আমি কলিতে, বিশেষ করে জন্মকলিতে অন্তর্দিকটা আত্মনিবেদন করতে একটু পরিষ্কার করেছেন। ব্রহ্মার প্রতি পরিত্যাগ করে তখন মহাপ্রভু দর্শন দিয়েছে। তখন বলেছিলেন প্রভু যদি তোর পার্শ্ব ভিতর আমার এমন জন্ম যদি অভিমান না থাকে, এই জন্য অভিমান আর নাই। জগৎ বলে আসতেন, ব্রাহ্মণ বলে আসতেন, কিন্তু হরিণের
आचार्य नामे आचार्य मिलते हाँ वैसे तरह नाम प्रेम प्रचार रूप सनातन द्वारा इस संबंध के प्रचार তারপরে সেখানে একটা গোদাবরীতে রাজানন্দের বর্ণাশ্রমের কতটুকু তাহলে দেখাচ্ছে গুরুদেব বলতেন এগুলা তোমরা চিন্তা করবে সনাতন শিক্ষা রূপ শিক্ষা গোদাবরী তলে যে রামানন্দ যে শিক্ষাগুলো কিভাবে বর্ণাশ্রম পালন করতে হয় प्रभु कहे परस लोग शांति में न है राय कहे सदन कृष्ण भक्ति बड़ा बोलते थे सार्वभौम मनुष्य ने प्रभु तुम यदि जाओ तुम्हारा वशी भक्त আছে তোমরা তো জানেনই তখন তিনি সেখানে মিলিত হলেন আর সেখানে দেখলেন রামানন্দ রায় গভর্নর উড়িষ্যার গভর্নর রামানন্দ হলো ভবানন্দের পুত্র পাণ্ডুরবতা এই ভবানন্দ বাণীনা প্রধান ইত্যাদি কথা গভর্নর ছিলেন তিনি যখন স্নান করতেন তখন 100 ব্রাহ্মণ তাকে তার সাথে বাইতে বাজে বোধ স্নান তখন সেখানে তখন দেখলো এই সুন্দর সন্ন্যাসী বসে আছে আর রামানন্দ রায় সেখানে গেলেন তো গিয়ে তাদের মধ্যে একটা এরা পূর্বে পরিচিত ঈশাগরবতা ললিতাবতা তারা সত্য না কিন্তু এতে প্রেমের যে বিকার হলো ওই যে বিজাতীয় যে ব্রাহ্মণ তাদেরকে দেখে সম্বরণ করল এরা বুঝবে না তখন বলছে প্রভু তুমি যখন এসেছো আমার চিত্তরা সুন্দর করে যত তখন শুনতে তবেই প্রশ্ন করেছিলেন প্রভু কহে পরেশ লোক সাধ্যের নির্ণয় রায় কহে সদর মানে কৃষ্ণ ভক্তি হয় প্রশ্ন করে কেন গুরুদেব শিষ্যের প্রশ্নের উত্তর দেন এখানে দিদিও প্রশ্ন করেছেন মহাপ্রভু কেন মহাপ্রভু রামানন্দে আগেটা সংসারে রেখে দিয়েছে যেমন আমাদের কি হয় নদীর জল কোথায় যায় নদীর জল কোথায় যায় উপরে যায় না আবার বৃষ্টি পড়ে না সঞ্চার জমে রামানন্দে সেটা তিনি ইয়ে করে দিয়ে নিজেরা শুনছে এটা সদর্ম আচরণটা লাগবে এটা বিধি করে তো সদর্ম কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকের যার যার বর্ণে কাজ করলে আমাদের কি হয় কংগ্রেস হয় বর্ণাশ্রমটা লঙ্ঘন করতে নাই বর্ণাশ্রম লঙ্ঘন করলে অসুবিধা আছে এটা প্রায় আমাদের আলোচনা হয় এটা একটা বিধিমার্গ বিধিমার্গ রচনানি স্বাধীনতা রত্নদানি রাগমার্গে করার প্রবেশ রাগবশ ভক্তি হয় আরোগ্য ভাবসে লবেজি কৃষ্ণ প্রেমাবেশ বর্ণাশ্রমটা আমাদের উড়াই দিলে হবে না চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগ চারটা বর্ণ চারটা আসন নিজে তৈরি করেছে কেন বলেছি এটা বলে না বিধিমানে কি আপনার যেমন তো মাথা যেমন ট্রাফিক থাকে বা সংকেত থাকে লাল চিহ্ন আপনারা যাবেন না এখন নীল যাবেন এর একটা থামে না না যদি আমি যাব পুলিশ হবে সংঘর্ষতে এক্সিডেন্ট হয়ে যাবে বর্ণাশ্রমে অতিক্রম করলে আমাদের ভক্তি হবে না তখন সেখানে তো বলছেন এও ভাইতো আগে তখন সেখানে কর্মনিষ্ঠার কথা বলবেন এটা আমাদের গীতাতে বলছেন মহারাজ বলেন না গীতা কর্ম জ্ঞান যোগ ভক্তি তা কর্মনিষ্ঠাটাকে তুমি যেটা কাজটা করবে যে কত অভিমান কিন্তু আছে আমাদের কেন অভিমানটা আছে আমরা তো মালিক তো কর্তা কৃষ্ণ তো তার থেকে সন্তাংশ জীবিত এই জন্য মালিকানা আছে কিন্তু মালিকানা কিরকম তিনটা গুণের দ্বারা সততম গুণ না প্রকৃতি ক্রিয়মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিনপত্তা
যে প্রকৃতির গুণ, এখানে মায়ার গুণটা, তো এই মায়ার গুণ অতিক্রম করা বড় কঠিন। দেবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মা এব যে প্রবৃদ্ধন্তি মায়া নিতান্ত। মায়াটা আমার সমান নয়, আমারই মায়া। কার জন্য? বদ্ধ জীবের জন্য, বহির্মুখ জীবের জন্য। কৃষ্ণ বহির্মুখী মহিলা, ভগবান চা করলাম নিকটস্থ মায়া আমাকে ছাপুটে। এটা পিচাস মতো কাজ। পিচাসের বাইরে যেন মতি ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবেরা সেবা উদয়। আমরা কিন্তু সম্রাটের সন্তানই, রাজপুত্র, কিন্তু আমাদের যেটা যে শৈতাংশটা খুব অনু বলে আমরা আমাদের মায়াতে বলে আমরা সব তারা বুঝতে পারি না। অগ্নি তার শরীরকে যদি জলে পড়ে সে বুঝতে রাখবে তার মেয়ে বাচ্চা, কিন্তু যখন সে এটা তোলাতে পারে ধাঁধা বলে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের গুণ সব সঞ্চার হয় সাধু সঙ্গে। সাধু সঙ্গে বলিষ্ঠ, কিন্তু সাধু সঙ্গ না। সাধু সঙ্গরা যে বলে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী করে। সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি মানে গোবিন্দকে লাভ। এই লোক সর্বসিদ্ধি গোবিন্দকে লাভ করা। অনেক সময় আমাদের বলে যে গুরু বৈষ্ণব ভগবান তিনি স্মরণ, তিনি মানে সর্ববিঘ্ন কিন্তু বাঞ্ছিত পূরণকে আমাদের ভগবানকে লাভ। কিন্তু কতটুকু আমরা পালন করতে পারি? এই যে আমরা কথাটা যে বলছি, এই কথাটা মানে আমার আচরণ কতটুকু আছে? একটা ক্ষুদ্র জীবের থাকে না, গরিবের থাকে না। বড় লোক যখন হয় তখন সবকে সেবা করতে পারছে না। এই জন্য বলছেন একটা শ্লোক আমরা বললাম না যে প্রাণ অর্থ দিয়া বাতাস আচরণ শোনা। জন্মের সাফল্যতা হচ্ছে বিশেষ করে ভারতবর্ষ, ভারত ভূমিতে জ্ঞান জন্ম সার্থক করো। এই যে বলছে এটা প্রাণ অর্থ দিয়া। তো সেই জন্য এখানে এটা কেন বলছে? বৃন্দাবনে কৃষ্ণ বৃক্ষকে দিয়ে তারা বলছে বৃক্ষকে কত উপকার করতে পারে। একটা বৃক্ষ, আম্র বৃক্ষ বা অন্যান্য যে কোনো বৃক্ষ, আমে দেখেন আম্রপল্লব কাজে লাগে, বকুলটা কাজে লাগে, যখন পাকে আমটা কাজে লাগে, শুকায় গেলে যোগ পেতে লাগে। চিন্তা করে তাকে আমরা নিধন করার কিন্তু আমাদের ইচ্ছা নাই, যদি কোনো অসুবিধা না থাকে। এমনও বৃক্ষ আছে আপনার, যেমন নিম্ব বৃক্ষ, তারা ভগবান তৈরি। নিম্ব বৃক্ষ জগন্নাথ প্রকাশ, প্রয়োজনে অপ্রয়োজনে কাছে অসুবিধা আছে, প্রয়োজন দ্বিতীয়। এই বৃক্ষ অনেক সময় দেখা যায় এগুলো বৃক্ষ রোপণ করে ছেদন করার কথা। যদি অনেক কারেন্ট থাকবে আপনি করবেন না, ন্যাড়া করলে এখানে একটা অসুবিধা। এটা নিম্ব বৃক্ষে হাওয়া লাগলে বেঁধে চলে যায়, নিম্ব বৃক্ষে হাওয়া লাগবে না, বেঁধে চলে যায়। তো সেই জন্য এখানে বলছে আমরা যে যা করবো কর্তা অভিমানকে বাদ দিয়ে ভগবানের জন্য যদি করে তুমি যা করবে ভগবানের জন্য। এইটুকু মহাপ্রভু এহ ক্ষেত্র আগে পাওয়া। তারপরে জ্ঞান নিষ্ঠা কথা বললেন, জ্ঞান শূন্য কথা বলছেন। তারপর সেখানে একটা শ্লোক বললেন, সেখানে যাওয়া কৃষ্ণ ভক্তি রসভাবটা কৃষ্ণ ভক্তি যেটা রস যদি কোথাও পাওয়া প্রয়োগ মানে গ্রহণ। যেখানে গীতাতে সর্বধর্মান পরিত্যাজ্যকে বলে দিয়েছে আগে কহা। যদি প্রশ্ন করি আপনার দাপর যুগে বলছেন
সর্বধর্মার মাম একম শরণং ব্রজ, যত ধর্ম করে আমার ভজন করো। তো এখানে আমি তো বলছি তখন দ্বারকা কৃষ্ণ, এখন তুমি নন্দন কৃষ্ণ। নন্দন কৃষ্ণের উদ্দেশ্য কিনা আরে ভগবান বৃন্দাবন রাধা গোবিন্দ ভজনের কথা সেখানে বলছেন। তো কৃষ্ণ ভক্তি রসভাবিতা, কৃষ্ণ ভক্তির রসটা এটা যদি কোথাও শোনা যদি যায়, সুখী বলবান থাকে, এটা গ্রহণ করবো। শুধু গ্রহণ করলে হতো না, এটা আমার ব্যাধি ডাক্তারকে দেখাইলে প্রেসক্রিপশনে ঘরে বসে থাকলে হবে না, হবে সেবা আমার যদি চলতে যদি পারি, পথ্য যদি গ্রহণ করি, ওষুধ গ্রহণ করি, বা কোনো অসুবিধা নেই। তো সেজন্য প্রত্যেকে তখন আস্তে 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 শান্ত দশকের বাৎসল্য মধুরে নিয়ে বোঝাই। তো জীবের যে কৃষ্ণকে ভালোবাসা, এটা যে ভালোবাসা আমাদের চৈতন্য মহাপ্রভু সুন্দরভাবে তিনি বলে দিলেন যে চৈতন্য স্তব যেটা আমরা বলি, মহাপ্রভু এমনি বলে না যে তোমরা এইসব চিত্ত পরিষ্কার পরিষ্কার করো। চিত্ত মানে মন। এই যে বহুজন্মের যে সংস্কার আমাদের আছে, অন্যদের হবে না, একমাত্র হরিণ আমাদেরই হবে। এই জন্য আদৌ শ্রদ্ধা অথ সাধু সঙ্গ, আদৌ শ্রদ্ধা অথ সাধু সঙ্গ, তারপরে অনর্থ গুণাগুণ যাবে। এখানে ফেসবুক কত লাগে আছে। এখানে প্রথম শ্লোকে চেত পরমার্জনম ভব মহাতবা বিনির্বাণম সেবৈব বচন্তিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিবদম প্রণামিত সাধনম সর্বাত্ম সফলম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সঙ্গীত। সাতটা কাজ এখানে সত্য এই কথা বলছেন। এই চেত পরমার্জনম নামের দ্বারা, কিন্তু শ্রদ্ধা কিরকম শ্রদ্ধা? কৃষ্ণ ভজন করলে আমার শ্রদ্ধা হবে, এর মধ্যে বিচার মনোবৃত্তি এসেছে, তখন সে সবগুলো আসে। সবগুলো আসে তখন হরিনাম, সে হরিনাম করবে। সেখানে সংসার তো সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে দৌড়াইতে না করবা। সংসার এটা বিশাল অনল জ্বলছে। কি করে চলে? বনের মধ্যে আগুন নাই, কি করে আগুন লাগে? না, গাছে গাছে ঘর্ষণ হয়। যখন ঘর্ষণ হয় দেখবেন অগ্নি তাড়াতাড়ি বের। সংসার কি ঘর্ষণ হলো? সংসারে দুইটা প্রাণী থাকে, একটা থাকে কখনো যখন দুইটা তখন হয় মতানৈক্য হয়, মতে মিলে না, খুব ঝগড়াবিদ্ধ হয়। পাশের বাড়ি মনে করে তার বাড়িতে আগুন লাগছে, এ বাড়িতে আগুন লাগছে, আসলে আগুন লাগে না, কথাবার্তা কাটাকাটিতে আগুনের মতো মনে হয়। আবার সকালে ঠিকই থাকে, তারা যাই হোক সংসার যদি সেখানে ঝগড়া করে যাবে কোথায়? ফলাইতে পারতে তোমার জন্ম আছে। হ্যাঁ, কৃষ্ণ ভজজি আর সব নিচে জল আছে পিছে, এখানে থেকে যায়। ওই যে সংসারকে বিষয় ভালো, মানে বিষয় আর কি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এই যে ইন্দ্রিয় না আমাদের, যে একাদশ ইন্দ্রিয় থেকে আরো বর্তমানে, হ্যাঁ, মাটি জল আকাশ বায়ু, হ্যাঁ, নাসিকা দিক পাতল মধ্যে অহংকার, সব এগুলো ইন্দ্রিয় ভগবানের থেকে পাওয়া বস্তুটা। তো ইন্দ্রিয় না ইন্দ্রিয়ার্থ যখন আমরা ভগবানের সেবা করবো, ওই বলছিল না এখানে উদ্ধবকে লক্ষ্য করে বলছিল গোপীরা, আমরা যে কৃষ্ণকে ভালোবেসেছিলাম, এরকম বেঁচেছিলাম যে বৃক্ষে কোনো ফল নাই, পাখি উড়ে চলে যায়। আর সেই কথা পাখি উড়ে চলে যায়, তো স্বার্থ শেষ। যে শিক্ষক অতীত শিক্ষা দেয়, ওই বললাম না কথাটা, আপনি যে বলি কথা ভালো লাগে, যে 40 বছর পর আপনি ঘরে এসে যাবেন, তখন স্কুলের প্রতি মমতা থাকবে না। যদি বলে আমি থাকবো না, থাকবো না কেন, আমার অর্থ কাজ আমি ঘরে লেগে গেছি। এখানে বলছে যে আমাদের যে প্রাণ অর্থ দিয়ে আচরণ,
একমাত্র কৃষ্ণের জন্য। সেই কৃষ্ণ যদি একটা গৃহস্থ থাকে, গৃহস্থের সংসার যদি হয়, অসুবিধা কি আছে? এটা হলো কৃষ্ণের সংসার। তিনি যা উপার্জিত বস্তু ওই কি পাচ্ছেন? বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, গৃহস্থের আদর্শ। তো সেই জন্য বলছে দাদা, যখন কোনো বৃক্ষে ফল থাকে না, পাখি আর বসে না। যখন তার বিদ্যা শেষ হয়, শিক্ষক সেখানে যায় না। অনেক উদাহরণ সেখানে দিয়েছে। আমরা তো এরকম কৃষ্ণকে ভালোবাসি না। আমরা যে ভালোবাসি কিরকম? সব প্রতিনিধি সব পরিত্যাগ করে তাকে আমরা ভালোবাসি। খুব দুঃখ করে বলছে উদ্ধবকে লোক। কেন বলছেন? উদ্ধবের একটা মনে মনে একটা ইয়ে ছিল। তো ভগবান এসে বলেছিলেন, উদ্ধব তুমি কিরকম লক্ষ্মী, আমার বড় ভাই, আমিও তো তুমি প্রিয়। সবাই না যখন একটু ইয়ে করে না, অভিমান থাকে, দেখছে এই অভিমানটাও তারও রাখা ঠিক না। এই জন্য ভগবান তাকে পাঠাই যাও, উদ্ধব কেয়া দিতে যাও, সেখানে তিনি আমার মতো সব বিরোধী সরকার তার মতো। তখন সে দেখে বলছে, আমি মনে করেছিলাম যে সব আমাকে বড় করে বলছে, দেখলাম কৃষ্ণ যেন কার অনুরোধটা বেশি। তো যার অনুরাগ বেশি তারও তাই কথা বন্ধনা করবো, তাকে কিন্তু কথা শুনবো। বলছেন না, বন্দে কথা পাশা হয়ে গেল পুনর্মাত্র। তো সেখানে এই বৃন্দাবনে যদি গুণমলতা ঔষধি যদি আমার জন্মদি হয়, কেন? তারা যে আমার উপর যে যাবে, সেই জন্য এখানে উদ্দেশ্যটা বর্ণাশ্রমটা করবে কথা বলে নাই। বর্ণাশ্রমটা সেখানে বিদ্যমানটাকে আস্তে আস্তে অনুরাগ না, অনুরাগটাকে আমার না, আমি কৃষ্ণের সর্বত আমি কৃষ্ণের সেবা করবো। তখন যে রসটা যে আমদানি হবে, সেই রসটা আমাদের কান্য এক বলে মধুর, যে মধুর রসটা উজ্জ্বল সর্বসার আরোগ্য ভাবে যে প্রকৃতিত চান, সেই রসটা আমদানি করতে হলে কি করতে হবে? কথা শুনতে হবে। যাকে ব্রাহ্মণের শুনছে না, যখন শুনবো তখন ব্যক্তিটা আমাকে দর্শন দিবে। এই জন্য ভগবানের আমরা শুনি না, কি করে শুনতে হবে? সিন্নতাম শ্রদ্ধায়িতম, কিন্তু সবচেয়ে ভগবান আমাদের হৃদয়ে বসবে, কারণ তিনি আছেন তো আমাদের, কিন্তু বসার সেখানে জায়গা পাচ্ছে না। ঝামেলা তো এটা আমাদের বসিয়া ভাষায় নাসিরা না জানি কে ভাষায়। আমি এক বাড়িতে গেলাম, চেয়ারটা উল্টে বলেছে, ইচ্ছা বসা, তা ভগবান হৃদয়ে বসবে। যদিও আছেন দেখছেন এই সব পরিত্যাগ এক নয় না, একমাত্র হরির নামে মানুষ